জুন 2024 হরিয়ানার যমুনানগরের রবিবার বিকেল বেলায় ওইখানকার সবাই অবাক হয়ে যায়, কারণ আজাদ নগরে একটি ফ্ল্যাটে মা এবং ছেলের মৃতদেহ পাওয়া যায়। এবং আশ্চর্যকর বিষয় হল ওই পরিবারে মাত্র 3 জন সদস্য ছিল। 14 দিনের বেলায় একটি পরিবার থেকে দুজনের মার্ডার হয়ে যাওয়া একটি বিশেষ গভীর উত্তেজনাপূর্বক বিষয়। পরিবারে ছিল 45 বছর বয়সী মিনা ও 23 বছর বয়সী ছেলে রাহুল এবং 27 বছর বয়সী মেয়ে কাজল। যখন মিনা এবং রাহুলের মৃত্যু হয় ভাগ্যক্রম হয়ে তখন কাজল ঘরে ছিল না। ঘরের অবস্থায় এমনই ছিল দেখে মনে হচ্ছিল যে লুটপাট করতে তাদের হত্যা করা হয়। সময় বিকেল 4টে। যখন কাজল তাদের বাড়িতে আসে তখন পরিস্থিতি দেখে কাজল অবাক হয়ে যায়। ঘর পুরোটাই এলোমেলো ছিল। যখন সে ভিতরে যায় গিয়ে দেখতে পারে যে তার মা এবং ভাই মৃত অবস্থায় পড়ে আছে। তারপরে সে চেঁচামেচি করে এবং আশেপাশের লোকজনদের ডাকে এবং সে তারপরে পুলিশকে ফোন করে এবং পুলিশকে এই ঘটনা সম্পর্কে জানানো হয়। আমরা অনেক কষ্ট করে মূল্যবান ভিডিও বানাই। আমাদের একটাই অনুরোধ যে সাবস্ক্রাইব করুন, যাতে এই রকম ভিডিও প্রথম আপনার কাছে পৌঁছায়। তো চলুন বিষয়টি পুরো জেনে নিই। সূচনা পাওয়ার সাথে সাথেই পুলিশ সেখানে এসে পৌঁছায়। ততক্ষণে কাজলের পরিবারের অন্যান্য সদস্যরা সেখানে এসে পৌঁছায়। ঘটনার পর্যবেক্ষণ করার পর এটা জানা যায় যে তাদেরকে মারা হয়েছিল। তাদের মাথায় ভারী কোন বস্তু দিয়ে আঘাত করা হয় এবং তারপর চার্জারের তার দিয়ে গলায় পেঁচিয়ে হত্যা করা হয়। যখন পুলিশ সিসিটিভি ক্যামেরার দিকে দেখে তখন তারা জানতে পারে যে সিসিটিভি ক্যামেরাটি হত্যাকারীরা আগে থেকেই বন্ধ করে রেখেছিল। এখানেই পুলিশদের একটু অবাক লাগলো, কারণ সাধারণত হত্যাকারীরা যখন সিসিটিভি নষ্ট করে দেয় তখন সাথে সাথে ডিভিআরটাকেও নিয়ে যায়, কারণ সেখানে সমস্ত ফুটেজ স্টক থাকে। ক্যামেরা বন্ধ করার আগে পর্যন্ত যেসব ভিডিও বা ফুটেজ ছিল সবই ওই ডিভিআরের মধ্যে সঞ্চিত থাকে। কিন্তু হত্যাকারীরা ডিভিআর নষ্ট করার বদলে ক্যামেরাটা সুইচ অফ করে রেখেছিল। যেহেতু এই হত্যাকাণ্ড প্রথম কাজল আবিষ্কার করেছে, তাই পুলিশ প্রথম জিজ্ঞাসাবাদ কাজলকে দিয়েই শুরু করেছিল। কাজল বলে দুপুরবেলা কাজল বিউটি পার্লারে গেছিল এবং ফেরার পথে তার মা তাকে এসএমএস করে যে 2 প্যাকেট ফলের রস নিয়ে আসতে। যখন সে ফলের রস নিয়ে আসে ততক্ষণে তার জীবনের একটি বড় অংশ নষ্ট হয়ে যায়, কারণ তার মা ও ভাইকে কেউ হত্যা করে ফেলেছিল। কাজলের নিয়ে আসা ফলের রসের প্যাকেট ঘরের মধ্যেই পড়েছিল। কাজলের মা কাজলকে যেই এসএমএসটা পাঠিয়েছিল সেটা পুলিশকে দেখানো হয় এবং এর থেকে প্রমাণিত হয়ে যায় যে কাজল সত্যি কথা বলছিল। পুলিশের মনের মধ্যে একটাই সন্দেহ ছিল যে সিসিটিভিটা কেন বন্ধ হয়ে গেছিল। কাজলকে যখন সিসিটিভি সম্পর্কে জিজ্ঞেস করা হয় তখন সেও একটু অবাক হয়, কারণ তার কাছে কোন উত্তর ছিল না যে সিসিটিভিটা কেন এমকে বন্ধ করেছিল। তদন্ত করার সময় ওই গলিতে পাড়াতে লাগানো সিসিটিভি নিয়ে পুলিশ তাদের তদন্ত শুরু করল এবং সেই সিসিটিভিতে ধরা পড়ল দুটো আশ্চর্য ঘটনা। দুপুরবেলা মুখে সাদা কাপড় বেঁধে একটি ছেলেকে তাদের বাড়িতে ঢুকতে দেখা যায় এবং কিছু সময় পর জিনিসপত্র নিয়ে বের হয়ে যেতে দেখা যায়। কিন্তু আশ্চর্যকর বিষয় হলো সেই সময় কাজল ঘরের মধ্যে ছিল এবং ওই ছেলেটি বের হয়ে যাওয়ার পর কাজলকেও ওই ঘর থেকে বের হয়ে যেতে দেখা যায়। এবার প্রশ্ন একটাই যে এই ছেলেটা আসলে কে ছিল। যখন কাজলকে এই বিষয়ে প্রশ্ন করা হয় তখন কাজল একটু ঘাবড়ে যায়। সিসিটিভি বন্ধ এবং ছেলেটি সম্পর্কে জিজ্ঞেস করা মাত্র কাজলের ঘাবড়ে যাওয়া। সব মিলিয়ে পুলিশের প্রথম সন্দেহ কাজলের প্রতি আসে। তদন্ত করে দেখা যায় সিসিটিভিটি ঘটনার দিন সকালবেলা বন্ধ হয়েছিল, কিন্তু কাজলের মতে তখন তো দুষ্কৃতীরা আসেইনি এবং তখনও কেউ মারা যায়নি। পুলিশের মধ্যে প্রধান প্রশ্ন এটাই যে সিসিটিভিটা কে বন্ধ করল। এর থেকে প্রমাণিত হয় যে সিসিটিভিটা ঘরের কেউ বন্ধ করেছে। কাজলের মতে সে দুপুর 2টো সময় ঘর থেকে বেরিয়েছিল এবং সেই সময় পর্যন্ত সবকিছুই ঠিক ছিল এবং প্রায় 3টের সময় সে বাড়ি ফিরে এসেছিল এবং এই সময়ের মধ্যেই এইসব ঘটনা ঘটেছিল। সুতরাং কাজলের মতে এই ঘটনাটি 2টো থেকে 3টের মধ্যে ঘটেছিল। মৃতদেহকে পুলিশ পোস্টমর্টমের জন্য পাঠিয়েছিল, কিন্তু যখন পোস্টমর্টমের রিপোর্ট আসে তখন পুলিশ অবাক হয়ে যায়, কারণ এর থেকে প্রমাণিত হয় যে কাজল তার মা এবং ভাই সম্পর্কে যেসব ঘটনা বলেছে সবই মিথ্যে, কারণ পোস্টমর্টমের রিপোর্ট অনুযায়ী এই মৃত্যু হয়েছিল সকাল 10টা থেকে 11টার মধ্যে। সুতরাং এই হত্যাকাণ্ডের সময় কাজল ঘরেই উপস্থিত ছিল। যদিও কাজলের প্রতি পুলিশের একটু আগে থেকেই সন্দেহ ছিল। এরপরে পুলিশ একটু দেরি না করে কাজলকে তাদের কাস্টাডিতে নিয়ে নেয় এবং জেরা করা শুরু করে। পুলিশ তার মোবাইল ও নিজেদের কাছে রেখে দিল এবং তদন্ত করার জন্য তার কল ডিটেইলস বের করল। এর সাথে সাথে কাজলের মা এবং ভাইয়ের মোবাইলেও তারা নিয়ে নিল এবং সেই মোবাইল দুটির লোকেশন ট্র্যাক করল। কিন্তু পুলিশ এই জিনিসটা দেখে অবাক হয়ে গেল যে
যখন কাজলের মা কাজলকে শরবত আনতে বলেছিল তখন কাজলের মায়ের ফোন কাজলের কাছেই ছিল এবং দুটি ফোনই ঘর থেকে বাইরে ছিল। এর থেকে প্রমাণ হয়ে যায় যে শরবত আনার মেসেজটা কাজল নিজেই তার মায়ের ফোন থেকে পাঠিয়েছিল। এত কিছু হয়ে যাওয়ার পরে কাজলের কাছে আর বাঁচার কোন উপায় ছিল না। সে আস্তে আস্তে সব সত্যি কথা বলতে শুরু করলো। কেন কাজল তার মাকে মারল, কেনই বা তার ভাইকে মারল, এর উত্তর জানলে সবাই অবাক হয়ে যাবেন।